বাবা পেশায় মুচি হলেও স্বপ্ন ছিল ছেলে মেয়েকে আইনজীবী বানাবে। হঠাৎ এক রাতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় রূপলালের বাবার। ভুল ঠিকানায় গিয়ে সন্দেহের বশে গণপিটুনিতে প্রাণ হারায় রূপলাল ও প্রদীপ দাস। মেয়ের বিয়ে ঠিক করতে জামাই শ্বশুর মিলে রংপুরের তারাগঞ্জে না গিয়ে ভুলবশত চলে যায় কাজিরহাট এলাকায়। সেখানে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন তারা। আর সেখান থেকেই বুক ফাটা আর্তনাতে দুটি লাশ নিয়ে বাড়ি ফিরতে হয় রূপলালের স্ত্রী ভারতী রানীকে। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করছিল। এখন সেই আত্মীয়র মাঝখান আত্মীয়র ভিতরে একজন আর কি আগা দিনে আসা কথা 9 তারিখে। এখন ও আমার ভাস্তি জামাই হয়। এখন আসতে ও রোড ভুলে যাওয়াতেই আমার স্বামী আনতে গিয়েছিল। আনতেই কিন্তু দুর্ঘটনায় এরকম লোকজন ধরিয়ে অনেক মারপিট করার পর ওরা নিহত হয়ে গেল। নিহত হওয়াতেই আমরা এখন ওনার মনে করেন যে এখন উনি যেহেতু নাই, তো এখন আমাদের তো সংসারে এখন টানা খিচের মধ্যে উনি সব কিছু বহন করতেন। সংসারের দেখাশোনা, ছেলেমেয়ের পড়াশোনা, আবার মনে করেন যে আমি অসুস্থ হই, এটার ট্রিটমেন্ট দৌড়ি যত কিছু লাগে উনি সব কিছু মেনটেন করতেন। তো এখন উনি না থাকার কারণে আমার সংসারে এখন অনেক সমস্যা দেখা দিতেছে। এদিকে রূপলালের মৃত্যুর পর জ্বলছে না চুলো। অনাহারে দিন কাটাতে হয় রূপলালের পুরো পরিবারকে। অন্যদিকে টাকার অভাবে থেমে গেছে ছেলে মেয়েদের লেখাপড়া। তাই তো বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। আমার বাবা মারা গেছে 9 আগস্ট। তো আমার বাবাই আমাদের রোজগার করে খাওয়াইতো। একমাত্র উনি রোজগার করতেন, আমরা সবাই খাইতাম। তো বাবা মারা যাওয়ার পর এখন খুব কষ্টেই আর কি সংসার চলতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাবা মারা যাওয়ার পরে আমি সংসারের হাল ধরেছি, কারণ আমার পরিবারে কেউ নেই, আর পুরুষ মানুষ বা কাজ করার মতো কেউ নেই। এই জন্যে আমাকে এই হালটা ধরতে হয়েছে। আর আমি ক্লাস 9-এ পড়তাম। তো বাবা মারা যাওয়ার পরে আমার সংসারে অভাব দেখা দেয়, টানাটানির মধ্যে চলে। এই জন্যে আমি পড়ালেখা বাদ দিয়ে কাজ করি। এদিকে খবর পেয়ে বিধবা ভাতা সহ আর্থিক সহযোগিতা ও অন্যান্য সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সম্মানিত জেলা প্রশাসক রংপুর স্যারের নির্দেশনায় আমরা তার পরিবারের সব সময় খোঁজ খবর রাখছি এবং রূপলালের পরিবারের প্রাথমিকভাবে আমরা 1 লক্ষ টাকা সহযোগিতা করেছি। এরপর ওনাদের পরিবারের সাথে আমরা 2-3 বার বসেছি। তার স্ত্রীর বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তার 2 সন্তানের আজীবন শিক্ষা ভাতা, যতদিন পড়াশোনা করবেন তারা শিক্ষা ভাতা প্রতি মাসে পাবেন। এছাড়া তাদের যাতে পার্মানেন্ট কোনো একটা সলিউশন হয়, কোনো সমস্যা যাতে না হয় চলতে, এই জন্য আমরা তারাগঞ্জ বাজারে আমরা চেষ্টা করতেছি যে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। রূপলাল ও প্রদীপ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 700 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেজন্য পুলিশের ভয়ে কাজিরহাট এলাকার নারী পুরুষ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে আবার পুলিশের ভয়ে ছেড়েছেন গ্রাম। এবং প্রদীপ হত্যা কাণ্ডের এখন পর্যন্ত আমরা 6 জন আসামি গ্রেফতার করতে পেরেছি। বাকি আসামিগুলো মোটামুটি শনাক্ত, প্রায় 18 থেকে 20 জন আসামি আমাদের শনাক্ত, নাম ঠিকানা পেয়েছি আমরা তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের জোর চেষ্টা অব্যাহত আছে। দোষী লোক কেন ধরেছে না? আমাদের ঘরে ঘুম নাই, স্বামীর ঘরও কামাই আছে, গরিব মানুষ আমরা। সে মনে করেন সে আক্রমণ করে ধরবে। আমরা গরিব মানুষ, রাস্তা দিয়ে বাজার গেছি হাট করতে। এখন আমারও ওখানে ভিডিও আমরা মনে করেন হয়তো উঠছি রাস্তা দিয়ে হাঁটিয়ে। এখন লোকজন আসি ভয় দেখাচ্ছে আমাকে যে যাদের আস্তা দিয়ে হাঁটতে, বাজার দিয়ে হাঁটতে ছবিতে উঠছেন সেকেও ধরবে। অরিজিনাল যারা অপরাধী তাদের বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু এই অপরাধের জন্য আমরা পুরো এলাকার মানুষ আতঙ্কে আছি, না কত কষ্টে আছি। আমরা তো গরিব মানুষ, আমরা তো দিন কর্ম করে খাই। আমরা বাংলাদেশের মানুষ হলে তো আমাদের উপরে এরকম নির্যাতন চলতো না। এটা তো বলা চলে এক রকমের নির্যাতন। ইতোমধ্যেই হত্যার ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে বাকিদেরকেও দ্রুত গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।